আলহামদুলিল্লাহ, গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে বর্তমান যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি, এরকম বিপদের পরিস্থিতিগুলো কেন তৈরি হয়, কেন আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন। তো আমাদের আলোচনার সারমর্ম ছিল আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিপদ দেন দুই কারণে। সবাই বলেন কয় কারণে? এক নাম্বার হচ্ছে বিপদ দেন মানুষকে পরীক্ষা করার জন্য। এক নাম্বার কি? পরীক্ষা করার জন্য। দুই নাম্বার আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন গুনাহের শাস্তি হিসাবে। কি হিসাবে ভাই? গুনাহের শাস্তি হিসাবে। শুধুমাত্র একটাকে ধরলে আরেকটাকে ছাড়লে হবে না। এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যারা অত্যন্ত ভালো মানুষ, যাদের কোনো খুঁত নাই, নামাজে খুঁত নাই, অর্থনৈতিক লেনদেনে খুঁত নাই, অত্যন্ত বুজুর্গ মানুষ, অত্যন্ত আল্লাহ তাআলার প্রিয় পাত্র। তো অনেক সময় দেখা যায় এই ধরনের মানুষরাও বিপদে পড়ে। এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা যে অঞ্চলগুলো আজকে পানির নিচে তলিয়ে আছে, ওখানকার সব মানুষ খারাপ? সবাই বলেন, ওখানে ভালো মানুষ নাই? আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, খারাপ মানুষদেরকে তো আল্লাহ তাআলা আযাব দিলেন, ভালো মানুষদেরকে কেন ধরলেন? এটার উত্তর কি হবে ভাই বলেন তো? ভালো মানুষদেরকে কেন এই বিপদে ফেলেছেন? সবাই বলেন, পরীক্ষার জন্য। সবাই বলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। আর খারাপ মানুষদেরকে ধরেছেন কেন? শাস্তি। তো আমরা গত জুমায় বেশ অনেকগুলো অপরাধের ব্যাপারে আলোচনা করেছি, যে অপরাধগুলোর কারণে ব্যাপকভাবে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন। সামাজিক বিপর্যয় নেমে আসে, দুর্যোগ নেমে আসে। সেই অপরাধগুলোর মধ্যে এক নম্বরে ছিল আল্লাহকে ভুলে যাওয়া। এক নম্বর কি? আল্লাহকে ভুলে যাওয়া। কোনো বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেন। সে দুনিয়াতে কোনো কিছুতে শান্তি পায় না, দুনিয়ার কোনো কিছুতে তার সফলতা আসে না। এক ধরনের একটা অস্থিরতা তার মধ্যে কাজ করে, এবং এক পর্যায়ে অনেক মানুষকে দেখবেন সেই হতাশা, ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে বসে। আমার কথা কি বুঝে আসছে ভাই? কোনো মানুষ তো প্রশান্তি নিয়ে, অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে কেউ আত্মহত্যা করে যে আমি জীবনে যা চেয়েছি তা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, এবার আমি আত্মহত্যা করি। কি বলেন, এরকম হয় নাকি? কেন আত্মহত্যা করে মানুষ? জীবনের প্রতি হতাশা, তার কোনো কিছুই ভালো লাগে না। অর্থ আছে, বিত্ত আছে, সম্পদ আছে, সব কিছু আছে, ক্ষমতা আছে, পদ আছে, অন্তরে শান্তি নেই। অন্তরে শান্তি থাকবে কোত্থেকে? অন্তরের শান্তি তো আল্লাহ তাআলা জিকিরের মধ্যে রেখেছেন। সে তো জিকির করে না। জিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, এটুকুর মধ্যে জিকির সীমাবদ্ধ না। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। জিকির মানে হচ্ছে আল্লাহর আদেশ মানা। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে কোরআন পড়া। জিকির মানে আল্লাহর বিধান মোতাবেক জীবন গঠন করা। এগুলো জিকির। এবং মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে মুখের জিকির। কিসের জিকির ভাই? মুখের জিকির। তো জিকিরের অনেক ব্যাখ্যা আছে, অনেক প্রকার আছে, সেদিকে আমরা যাচ্ছি না। কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহকে সে ভুলে যায়, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেন। দুই নাম্বার অপরাধ ছিল সমাজের মধ্যে ন্যায় নীতি, ন্যায় বিচার না থাকা। সমাজের মধ্যে যদি অন্যায় থাকে, জুলুম থাকে, ন্যায় বিচার না থাকে, তখন আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে বড় ধরনের কোনো দুর্যোগ দিয়ে দেন। তিন নম্বর অপরাধ ছিল ব্যাপক হারে যাকাত না দেওয়া। সমাজের মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দিলেও শুধুমাত্র লোক দেখানোর জন্য টুকটাক কিছু যাকাত দিয়ে নিজেকে একটু জাহের করে, যাকাত দেওয়া থেকে যখন মানুষ বিরত থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে তাদেরকে আযাব দেন। কিসের মাধ্যমে আযাব দেন? বৃষ্টি বন্ধ করে। বৃষ্টি বেশি হওয়া এটাও আযাব, বৃষ্টি না হওয়া এটাও আযাব। আমার কথা কি বুঝতে পারছেন? টানা এক বছর যদি এদেশে বৃষ্টি না হয়, পরের বছর কোনো ফসল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিচ থেকে পানি উঠাতে যাবেন, নিচ থেকে পানি উঠবে না, পানির লেয়ার নিচে চলে যাবে। কারণ নিচের পানিটা তো বৃষ্টির পানি আস্তে আস্তে আল্লাহ তাআলা সংরক্ষিত করেন। আপনি বলতে পারেন, হুজুর আমি তো সেচ দিয়ে আমি চাষবাস করে ফেলবো। এত সহজ না ভাই। সেচের ওই পানি, মাটির নিচের ওই পানিটা আসবে কোত্থেকে? সেটা তো মাটির নিচে তৈরি হয় না, বরং আল্লাহ তাআলা যে বৃষ্টি নাজিল করেন, সেই বৃষ্টির পানি রব্বুল আলামিন মাটির নিচে আমাদের জন্য সংরক্ষণ করেন।
তো বৃষ্টি যদি না থাকে নিচ থেকেও কোনো পানি উঠবে না, নদীর মধ্যেও কোনো পানি থাকবে না, খাল বিল সব কিছু শুকিয়ে যাবে, কোনো জায়গায় আপনি কোনো পানি খুঁজে পাবেন না। সেচ দিয়ে যে আপনি আপনার কৃষিকাজ পরিচালনা করবেন, সেচ দেওয়ার মতো কোনো পানিও থাকবে না, পান করার মতো পানিও থাকবে না। একজন মানুষ জীবন ধারণ করার মতো যেটুকু পানি প্রয়োজন সেটুকু পানিও মানুষ পাবে না, মানুষ ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা যদি অনুবাদ পড়েন, কোরআনের তাফসির যদি দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বৃষ্টির আলোচনা করেছেন, পানির আলোচনা করেছেন, যে পানি তোমাদের উপর নেয়ামত। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি অবতরণ করেন। পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করবে, আবার পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টি বন্ধ করবে। বৃষ্টি দেওয়ারও ক্ষমতা নাই, বৃষ্টি নেওয়ারও কারো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? তো যাকাত যখন কোনো সম্প্রদায় দেওয়া বন্ধ করে দেয়, রব্বুল আলামিন বৃষ্টিকে আটকে দেন। আজকে দেখবেন আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, আমাদের দেশের অবস্থা এমন হয়েছে, যখন বৃষ্টি হয় তো হয়, এটাও একটা আযাব। যখন বৃষ্টি হয় না তো হয় না, বৃষ্টির জন্য অনেক নামাজ পড়ি, অনেক কান্নাকাটি করি, তারপরেও বৃষ্টি হয় না। উভয়টাই আযাব, শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। 4 নম্বর অপরাধ ছিল সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেশি প্রকাশ পাওয়া। 5 নম্বর অপরাধ ছিল অশ্লীলতা। সমাজের মধ্যে যদিও যেই সমাজের মধ্যে অশ্লীলতা বাড়বে, অশ্লীলতার প্রসার যেই সমাজের মধ্যে হবে, সেই সমাজে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। 6 নম্বর ছিল যেই সমাজের মধ্যে মানুষ সুদের লেনদেন করে। এ ব্যাপারে গত জুমায় আমরা আলোচনা করেছি। সুদের লেনদেন করলে সেই টাকার মধ্যে কোনো কি থাকে না, বরকত থাকে না। বরং বরকত তো দূরের কথা, যে ব্যক্তি সুদের লেনদেন করবে, আমরা আলোচনা করেছি, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের চুক্তিটা লিখে রাখে, এবং যেই 2 জন ব্যক্তি সাক্ষী থাকে, মোট কয়জন হলো? 5 জন। যিনি সুদ দিচ্ছেন, যিনি সুদ নিচ্ছেন কয়জন? 2। যিনি লিখে রাখছেন 3 জন, আর বাকি 2 জন যারা সাক্ষী থাকে। এই 5 জন ব্যক্তির জন্য রব্বুল আলামিন 5 জন ব্যক্তির উপর অভিশাপ দেন। কি দেন? অভিশাপ। আপনি কিভাবে চিন্তা করেন যে আল্লাহর অভিশাপ আমার উপর থাকবে আর আমি শান্তিতে থাকবো? এত সহজ? আল্লাহর দুনিয়ায় থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, সে কখনো পৃথিবীতে টিকতে পারবে না। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। এটা পবিত্র কোরআনের কথা, আমার কথা না। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ ছাড়তে না পারো, আল্লাহ বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। যদি সুদ ছাড়তে না পারো, তো আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? এজন্য আপনি দেখবেন যারা সুদের লেনদেন করে, এক সময় না এক সময় তাদের সম্পদ ধ্বংস হয়ে যায়, তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, সন্তানগুলো ধ্বংস হয়ে যায়, সব শেষ হয়ে যায়। হয়তো বাবা মারা গেছে, সন্তানরা সেই সম্পত্তিকে আর রাখতে পারে না। সন্তান এক একটা এক এক দিকে চলে যায়, কেউ মদখোর হয়, কেউ নেশাখোর, কেউ এমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তার পরিবারটাই নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই গোড়ায় গলদ থাকার কারণে। 7 নাম্বার ছিল ওজনে কম দেওয়া। 7 নাম্বার অপরাধ কি ছিল ভাই? ওজনে কম দেওয়া। এই অপরাধটাও আমাদের সমাজের মধ্যে আছে। আমরা আলোচনা করেছিলাম হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষভাবে ওজনে কম দেওয়া এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে আলোচনা করেছেন, তারা নিজেরা মেপে নেওয়ার সময় পরিপূর্ণরূপে নেয়। 1 কেজি দিয়েছেন, আরো 5 গ্রাম বাড়ায় দেন, কিন্তু নিজে যখন আরেকজনকে মেপে দেয় তখন একটু কম দেয়। আমার কথা বুঝতে পারছেন? নিজে নেওয়ার সময় পরিপূর্ণ দেয়, কিন্তু দেওয়ার সময় পরিপূর্ণ দেয় না। এই যে মানুষের স্বভাব, মানুষকে ঠকানোর যে স্বভাব, এটা তো একটা উদাহরণ মাত্র। ঠকানোর আরো অনেক হাজারো পদ্ধতি আমাদের সমাজের মধ্যে আছে। কিভাবে মানুষকে ঠকানো যায়, এটা বর্তমান সমাজে প্রচলিত হয়ে গেছে অনেকটা, যে ব্যবসা জমি তুমি যদি করতে চাও তাহলে মানুষকে ঠকানো আগে শিখতে হবে। এটা হচ্ছে ব্যবসায়ীদের অবস্থা। আর ব্যবসায়ীরা না ঠকিয়ে কি করবে?
আমরা যারা ক্রেতা আছি আমরা কি ভালো? কথা বলেন, ক্রেতারা আমরা ভালো? একজন ব্যবসায়ীকে কিভাবে পথের ফকির বানাতে হয় ক্রেতারা খুব ভালো করে জানে। আপনি একটা দোকানদার এমন পাবেন না সমাজের মধ্যে যিনি আপনার কাছে অভিযোগ করবে না যে ভাই বাকি দিতে দিতে জীবন শেষ, যাকে একবার বাকি দিয়েছি সেই কাস্টমার আর আমার দোকানে জীবনেও আসবে না, অন্য জায়গা থেকে কেনাকাটা করে। তো একজন ব্যবসায়ী 20 লক্ষ টাকা, এমন অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে বিদেশের বাড়িতে অনেক মেহনত করে অনেক কষ্ট করে 30 লাখ টাকা জমা করে বাসায় দেশে আসছে যে আমি আর বিদেশে থাকবো না, ভালো লাগে না, এই 30 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করে খাবো। কি বলেন, এরকম আছে না? বেচারা 30 লাখ টাকা ইনভেস্ট করে একটা প্রতিষ্ঠান দিল, ব্যবসা দিল, 2 দিন পরে হিসাব করে দেখে 10 লাখ টাকাই বাকি হয়ে গেছে। সেই ব্যবসায়ীটা বাধ্য হয় ব্যবসার প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার জন্য, বাধ্য হয় তার সারা জীবনের সঞ্চিত সম্পদকে নষ্ট করে আবার পথের ফকির হয়ে যাওয়ার জন্য ওই মানুষটা বাধ্য হয়। এই জন্য ব্যবসায়ীদেরকেও ভালো হওয়া লাগবে, ক্রেতাদেরকেও কি হওয়া লাগবে ভাই? ভালো হওয়া লাগবে। ব্যবসায়ী যদি সৎ হয় আর আমরা ক্রেতারা যদি সৎ হই তাহলেই সমাধান আসবে। আপনি শুধুমাত্র ব্যবসায়ীদের দোষ দিবেন সেটা হবে না, শুধুমাত্র একচেটিয়া ব্যবসায়ীদের উপর আমি দোষারোপ করলাম এটা হবে না। যারা কলা বিক্রি করে, ফরমালিন ছাড়া যদি কলা বিক্রি হয় বলেন তো সেই কলার কালারটা অনেক সুন্দর হবে? আমার কথা বুঝেন নাই? যেই কলায় ফরমালিন দেওয়া হয় নাই সেই কলার কালারটা অনেক চকচকে হবে? হবে না। এখন একজন ব্যবসায়ী ভাই নিজে নিজে চিন্তা করলেন যে আমি আজকে থেকে সৎ থাকবো, আমি আমার কলার মধ্যে কোনো ফরমালিন দিব না। আমরা ক্রেতারা কি করব? তার কলার চেহারা সুরত ভালো না, তো যার কলার চেহারা সুরত ভালো তারটা আমি কিনবো। কিরকম, কি বলেন? এরকমই তো বিষয়টা। এখন এই ব্যবসায়ী সে চিন্তা করবে আমি সৎ থেকে তাহলে আমার লাভটা কি? যিনি অসৎ, যিনি তার কলায় ফরমালিন দেন, যার কলাটা দেখতে চকচকে হলুদ কালার, 8 পিস সমস্ত পুরাটা সমান, পুরাটা হলুদ, অথচ ভিতরে কাঁচা। কি বলেন, এরকম হয় না? উপরে পুরা হলুদ অথচ ভিতরে আপনি যখন খুলবেন তখন দেখবেন কষ্ট লাগে, মানে এখনো সে পরিপক্ক হয়নি। তো একটা কলা পরিপক্ক না হলে হলুদ হয়ে যায় কিভাবে? আপনি তো গ্রামে যদি আপনার কলা গাছ থাকে আপনি এটা বুঝতে পারবেন। একটা কলা পরিপক্ক না হলে হলুদ হবে কিভাবে? পরিপক্ক হওয়ার সাথে আস্তে আস্তে কলার কালারের মধ্যে পরিবর্তন আসে। তো একজন ব্যবসায়ী যদি সৎ থাকতে চায় আমরা কাস্টমাররা তাকে সৎ থাকতে দেই। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এজন্য উভয় পক্ষের দোষ, আমাদের উভয় পক্ষকে ঠিক হতে হবে। তো ওজনে কম দেওয়ার এই সমস্যাটা সমাজের মধ্যে যখন আসে, রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করেছেন ঠিক সেভাবে সমাজের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ এবং মুসিবতের মাত্রা বাড়িয়ে দেন। এজন্য আমাদের এখন করণীয় কি? 1 নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে আমাদের গুনাহ থেকে তাওবা করতে হবে। 1 নাম্বার করণীয় কি ভাই বলেন তো? তাওবা করতে হবে। যা হয়েছে হয়ে গেছে পিছনে, বান্দার হক যেগুলো আছে সেগুলো আমি আদায় করে দেই, আর আল্লাহর হক যেগুলো আমি নষ্ট করেছি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। 1 নাম্বার কাজ আমাদেরকে তাওবা করতে হবে। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে বেঁচে থাকবেন ততদিন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে বেঁচে থাকবেন আপনার উম্মতকে আমি কি করব না? আযাব দিয়ে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি আযাব দিব না, শাস্তি দিব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মাঝে বেঁচে আছেন? সবাই বলেন না, বেঁচে আছেন? তাহলে প্রথম বিষয়টা তো নাই। এই সৌভাগ্য শুধুমাত্র সাহাবায়ে কেরাম অর্জন করতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, মানে আমরা নিরাপদ, আমরা নিশ্চিন্ত যে আমাদেরকে আল্লাহ আযাব দিবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ছেড়ে দেন নাই, আমাদেরকেও ভুলে যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় অপশন দিয়ে দিচ্ছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। আর আপনার উম্মত যতদিন পর্যন্ত ইস্তেগফার করতে থাকবে, আমার কাছে গুনাহ করার পরে মাফ চাইতে থাকবে, তাওবা করতে থাকবে, মাফ চাইতে থাকবে, মাফ চাইতে থাকবে, তাদের গুনাহ হবে ঠিক আছে, তারা তবুও তারা সাথে সাথে মাফ চেয়ে নেয়, তারা গুনাহ করে ইস্তেগফার করে, তারা গুনাহ করে তাওবা করে। যতদিন ইস্তেগফারের প্রবণতা আপনার উম্মতের মধ্যে থাকবে, তাওবার প্রবণতা আপনার উম্মতের মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি আপনার উম্মতকে আযাব দিব না।
আজকে আযাব আসে কেন? আমি আপনি একটু চিন্তা করে দেখি, সর্বশেষ কবে আমি চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন? একটু চিন্তা করি, প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে আমি সর্বশেষ কবে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ যা করেছি ভুল করেছি? সর্বশেষ কবে আমি ইস্তেগফার করেছি মন থেকে? সর্বশেষ কবে আমি আল্লাহর কাছে তাওবা করেছি যে আল্লাহ অতীতে যা করেছি সামনে আর করব না, আজকে থেকে আমি ভালো হয়ে যাব? সর্বশেষ কবে তাওবা করেছি? তো আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না কেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন তাওবা করো, ইস্তেগফারের মধ্যে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব না। সেই ইস্তেগফার আমরা ছেড়ে দিয়েছি। তাহলে 1 নাম্বার কাজ কি করতে হবে ভাই? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। 2 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা ভাই? সবাই বলেন না, দোয়া করা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন একবার বুখারী শরীফের 1015 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। কারণ বৃষ্টি যদি না হয়, অনাবৃষ্টি, এটা অনেক বেশি ক্ষতিকর ফল ফসলের জন্য, মানুষের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন, ইস্তিসকার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে রব্বুল আলামিন বৃষ্টি যে বন্ধ ছিল সেই বৃষ্টি চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বর্ণনাকারী সাহাবী বলেন, বৃষ্টি এমন পর্যায়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, আর বন্ধ হওয়ার কোনো নাম নিশানা নেই। এখন বৃষ্টির এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমরা যে একটু মসজিদে আসব, বাসায় যাব, এই চলাচল করাটাও আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কথা কি বুঝতে পারছেন? এখন বেশি হয়ে গেছে বৃষ্টি। আবার রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার একটু বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে দেখেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এটা আপনারা জানেন, অধিক বৃষ্টি হলে এই দোয়া পড়তে হয়। এই দোয়া রাসূল শিখিয়েছেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ এই যে বৃষ্টিটা আপনি আমাদেরকে দিচ্ছেন, আমরা মনে করছি যে এই বৃষ্টিটা এখন আর আমাদের প্রয়োজন নাই, হয়তো আমাদের আশপাশে অন্য কোনো অঞ্চলে এই বৃষ্টিটার প্রয়োজন থাকতে পারে, আমাদের যেহেতু প্রয়োজন পুরা হয়ে গেছে, আপনি এই বৃষ্টিটা সরিয়ে অন্য অঞ্চলে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে দোয়ার ভাবার্থ। দোয়াটা কি? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আবার পর সবাই বলেন তো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সবাই আমার সাথে বলবেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বৃষ্টি আসার জন্য রাসূল কি করেছেন? দোয়া করেছেন। সবাই বলেন, বৃষ্টি আসার জন্য কি করেছেন? দোয়া করেছেন। বৃষ্টি বন্ধ হওয়ার জন্য কি করেছেন? দোয়া করেছেন। সিলাহুল মুমিনের দোয়া। এজন্য দোয়াকে মুমিনের অস্ত্র বলা হয়। মুমিনের অস্ত্র কি? দোয়া। পৃথিবীর অনেক কিছু যা করতে পারে না, দোয়া সেটা করতে পারে। আমি বলছি না যে অন্যান্য মাধ্যম আমরা অবলম্বন করব না, আমি এটা বলছি যে মুমিনের অস্ত্র যেহেতু, হাতিয়ার যেহেতু দোয়া, মুমিন একটা বিপদে পড়লে আগে দোয়া করবে, পরে পন্থা অবলম্বন করবে। আপনার জ্বর এসেছে, সাথে সাথে আপনি বলেন, আল্লাহ আমার জ্বর ভালো করো, তারপর আপনি ওষুধ খান। আমার কথা কি বুঝতে পারছেন? আবার শুধু বসে বসে দোয়া করলে হবে না, ওষুধ তো খাওয়া লাগবে, কারণ ওষুধ খাওয়া এটাও তো রাসূলের নির্দেশ। আমার কথা কি বুঝতে পারছেন? যেই কোনো বিপদে মুমিন পড়বে, হাদিসের মধ্যে আসছে, এমনকি তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটা কোনো সামান্য একটা বিষয়, তোমার সামর্থ্য আছে এটা ঠিক করার, তবুও তুমি আল্লাহর কাছে আগে চাও, আল্লাহ আমি তো একটা বিপদের মধ্যে পড়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। একজন মুমিন তার জীবনের পদে পদে, প্রত্যেক কদমে কদমে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা মুসিবতে আল্লাহর কাছে দোয়া করবে। আমাদের অবস্থা হচ্ছে, আমরা বড় বিপদে না পড়া ছাড়া আমরা আল্লাহর কাছে দোয়া করি না। খুব বেশি অসুস্থ আমার মা, বা আমি খুব বেশি অসুস্থ, এখন আমার মনে পড়ে, আল্লাহ আমি তো শেষ, ভালো হয়ে গেলাম, কিন্তু আমার পায়ের মধ্যে যদি একটু কাটা বিঁধে, আমি কি আল্লাহর কাছে দোয়া করি? করি না। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তির ঘরে যদি বাতি নিভে যায়,
আগের যুগে তো কারেন্টের লাইট ছিল না, তখন ছিল কুপি। কুপি যদি নিভে যায়, কেরোসিন তেল শেষ হয়ে গেছে, রাসূল দোয়া শিখিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো সামান্য একটা মুসিবত, এটা তো কোনো মুসিবতই না। রাসূল বলেন না, এই সামান্য মুসিবতে পড়লেও তোমাকে আল্লাহর শরণাপন্ন হতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতজন মানুষ আমরা কারেন্ট গেলে ইন্না লিল্লাহ পড়ি। এজন্য প্রিয় ভাই, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর শরণাপন্ন হওয়া, এটাই হচ্ছে ইসলামের বার্তা। আমার বেশি বৃষ্টি, আল্লাহর কাছে শরণাপন্ন হই। কম বৃষ্টি হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করি। দোয়া ছাড়া কোনো গতি নেই। আপনি ভাবতে পারেন একটা বিষয় এমনি এমনি হয়ে গেছে, আপনি ওষুধ খেয়েছেন, আপনার অসুস্থতা সেরে গেছে। পৃথিবীতে বহু মানুষ আছে ওষুধ খাচ্ছে, কোনো কাজ হয় না। একই রোগ, একই ধরনের ব্যক্তি, একই বয়সের ব্যক্তি, একই রোগ, একই ওষুধ ডাক্তার দিল, একজনের ভালো হয় আরেকজনের হয় না। তো আপনি কি বলবেন যে এই ঔষধের মধ্যে কার্যক্ষমতা ছিল, ওই ওষুধের মধ্যে ছিল না? এরকম একই কোম্পানির ওষুধ, দুইটা ওষুধ তো একইভাবে তারা প্রস্তুত করেছে, দুইটার ক্ষমতা এক, দুইটার শক্তি এক। তাহলে এই দুইটা ওষুধ একজন ব্যক্তির ক্ষেত্রে কাজ করলো, একজন ব্যক্তির ক্ষেত্রে কাজ করলো না কেন? তাহলে ঔষধ, আসলে ঔষধের কোনো ক্ষমতা নাই, ঔষধ কোনো কিছুই করতে পারে না, সবকিছু করতে পারেন কে? আল্লাহ। হ্যাঁ, ঔষধ আমাকে খেতে হবে, ওসিলা আমাকে অবলম্বন করতে হবে, মাধ্যম আমাকে ধরতে হবে, তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইসলামী শরীয়ত রুকিয়ার বিশেষভাবে গুরুত্ব দেয়, ঝাড়ফুঁকের অনেক বেশি গুরুত্ব দেয়। এ ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি এক জুমার মধ্যে। আমাদের সমাজের অবস্থা কি? আমার একটু শরীরের অসুস্থতা হয়েছে, আমার প্রথম করণীয় কি? প্রথমে আমি কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমার জ্বরকে ভালো করে দেন। তারপর আমি এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেয়ে ফেলব। আমার কথা কি বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এরপর আমি ডাক্তারের কাছে যাব, পরামর্শ নিয়ে ওষুধ খাবো। ঔষধ খাওয়ার আগেও আমি বিসমিল্লাহ বলবো। কি বলেন, ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কি না? হবে। এখন কিছু মানুষ এমন আছে, ওনারা মনে করে ঔষধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে না। কেন বিসমিল্লাহ বলা যাবে না? বিসমিল্লাহ বললে তো বরকত হয়। তো ঔষধ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলি, তাইলে আমার ঔষধ খাওয়ার পরিমাণ বেড়ে যাবে না? উনি বরকতের অর্থটা বুঝতে পারেন। উনি বরকত মানে বুঝেছে বেশি হওয়া। আসলে বরকত মানে হচ্ছে আপনার ঔষধের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার বাড়িয়ে দিবেন, আপনার ঔষধের ক্ষমতা বেড়ে যাবে বিসমিল্লাহর মাধ্যমে। আমার কথা কি বুঝতে পারছেন? এই ধরনের সুফি কিছু বেশি বুজুর্গ মানুষ আমাদের সমাজে আছে, যারা বুঝে না, দিনকে বুঝতে চায় না। ওনাদেরকে দেখবেন বিদ্যুৎ চলে গেলে বলবে আলহামদুলিল্লাহ। কিরে ভাই, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? বিপদ দিল আল্লাহ, আল্লাহই শিখাইলো কোরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে, যে ইদা আসাবাতহুম মুসিবাতুন, বিপদ আক্রান্ত করলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলবে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলেছেন? ওনার যুক্তি হচ্ছে, এই যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিল, আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি যে আল্লাহ আপনার এই বিপদ পেয়েও আমি সন্তুষ্ট। ওনার কথাটা ঠিক আছে না? বিপদ পেয়ে কি আমি অসন্তুষ্ট? অসন্তুষ্ট না। তো তাই বলে কি এখানে আলহামদুলিল্লাহ বলার জায়গা না? এই জিনিসগুলো আমরা বুঝি না। যাই হোক, তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, তারপর উপায় অবলম্বন করা। তাহলে এক নাম্বার, এই বিপদ থেকে মুক্তির জন্য এক নাম্বার করণীয় হচ্ছে তাওবা করতে হবে। এক নাম্বার করণীয় কি? দুই নাম্বার করণীয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। অনাবৃষ্টি হলে এক দোয়া, অতিবৃষ্টি হলে আরেক দোয়া। এই ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বৃষ্টি আসলে আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দেন। যে বৃষ্টিটা নামছে, এই বৃষ্টিটা যেন ক্ষতিকর না হয়, উপকারী হয়। যখন প্রচণ্ড বৃষ্টি বেশি হয়ে গেছে, আর প্রয়োজন নাই, তখন দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আপনি আমাদের উপরের এই বৃষ্টিটা সরিয়ে অন্য এলাকায় দিয়ে দেন, যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, যাদের বৃষ্টির প্রয়োজন। আমাদের তো আর প্রয়োজন নাই, আমাদের এখান থেকে বৃষ্টিটা সরিয়ে তাদেরকে দেন। তিন নম্বর কাজ হচ্ছে সবর করা। বিপদের মধ্যে পড়লে মুমিন কি করবে ভাই? সবর করবে। অভিযোগ করবে না আল্লাহর কাছে যে আল্লাহ শুধু আমাকে পাইলো, আর কাউকে বিপদ দেওয়ার মতো পাইলো না। আরে ভাই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যদি সারাটা জীবনও আমাকে বিপদ দিয়ে রাখেন, বান্দা হিসাবে অভিযোগ করার কোনো ক্ষমতা আমার নাই, অভিযোগ করার কোনো অধিকার আমার নাই।
আপনি আপনার একটা কিছু আবিষ্কার করলেন, একটা গাড়ি আবিষ্কার করলেন, আপনি একটা ফ্রিজ তৈরি করলেন নিজে নিজে চেষ্টা করে, সেটাকে আপনি ব্যবহার না করে ঘরের মধ্যে ফেলে রেখেছেন। ওই ফ্রিজের কি বলার ক্ষমতা আছে, তার অধিকার আছে যে তুমি আমাকে বানিয়ে ব্যবহার না করে ফেলে রেখেছো কেন? এটার কোনো ক্ষমতা তার নাই, কোনো অধিকার নাই। আমি বানিয়েছি, আমি রেখে দিব না, ফেলে দিব না, ভেঙে ফেলবো, সেটা আমার বিষয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কি বিপদ দিবেন না নিয়ামত দিবেন, কোনটা আমাদের জন্য ভালো এটা জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ না করা, কোনো কিছু আল্লাহর ব্যাপারে কোনো মন্দ কথা না বলা, যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে বিপদ দেয়, আমি তো নামাজ পড়ি তাও আমার বিপদ কেন কাটে না, এরকম কিছু কথা মানুষ বলে। এগুলো বলা ঠিক না। এগুলো বললে একটা পর্যায়ে এমন হয়ে যেতে পারে যে আপনার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ যেই হালতে রাখে সেই হালতে আল্লাহর শুকরিয়া আদায় করা। বিপদে রেখেছে আলহামদুলিল্লাহ, মুসিবতে রেখেছে আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে বিপদের মধ্যে কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা আল্লাহর সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, দুই নাম্বার নামাজের মাধ্যমে। কয়জন ব্যক্তি আমরা বিপদে পড়লে নামাজে দাঁড়াই, অথচ সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপকভাবে এটাই আমল ছিল। মুসিবত এসেছে, দুঃসংবাদ এসেছে, বিপদ এসেছে, ওযু করে 2 রাকাত নামাজ আগে পড়ে নিই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তারপর এটা সমাধানের জন্য বের হই। এটা ছিল তাদের কর্মপদ্ধতি। আর আমাদের কর্মপদ্ধতি হচ্ছে সব কিছু শেষ, সমস্ত কিছু ঘোরা শেষ, সব হসপিটালে যাওয়া শেষ, এরপরে আসে মসজিদে মিলাদ পড়ানোর জন্য। যখন দেখে কোনো কিছুই কাজ হয় না, ডাক্তাররাও না করে দিয়েছে যে আর বাঁচার সম্ভাবনা নাই, এখন কালো জিরা নিয়ে আসে, হুজুর একটু ফুদিয়ে দেন, দেখি এই উসিলা কিছু হয় কিনা। কি বলেন? ব্যাপকভাবে আমাদের মানসিকতাটা এরকম কিনা? অথচ ঝাড়ফুঁক তো আগে করানো দরকার ছিল, দোয়া তো আগে করা দরকার ছিল, আল্লাহর কাছে আগে আসা দরকার ছিল, তারপর হসপিটালে যাওয়া দরকার ছিল। কিন্তু আমি উল্টা করে ফেলেছি, সব হসপিটাল ঘুরেছি, সব ডাক্তার দেখেছি, কোনো জায়গায় যখন কাজ হয় নাই তখন এসেছি হুজুরের ফু নেওয়ার জন্য, যে হুজুর এবার ফু দিয়ে কিছু একটা ঘটায় ফেলেন। কি বলেন? এরকম কিনা বাস্তবতা? এই জন্য এরকম হওয়া দরকার না। সর্বপ্রথম আমরা দোয়া করব, আমরা ধৈর্য ধারণ করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, এরপর আমরা বিপদ দূর করার জন্য যেই চেষ্টা, সেই চেষ্টা করব। 4 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি সদকা করা। 4 নাম্বার কাজ কি ভাই? সদকা করা। একটা বিষয় মনে রাখবেন, সদকা জন্য কোনো বান্দা যদি সদকা করে, এই সদকা তার বালা মুসিবতকে দূর করে। এটা আমার কথা না, রাসূলের কথা। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে প্রতিহত করে, ঠেকায় দেয়। সদকা যে বালা মুসিবতকে ঠেকায়, এটা কার নির্দেশে হয়? আল্লাহর নির্দেশে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তুতফিউ গদাবার রব্বি। কোন আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর রেগে থাকেন, রাগান্বিত হয়ে থাকেন, আর বান্দা যদি সদকা করে, তাহলে আল্লাহর রাগটা নেমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়ে যায়। আপনি জানেন আপনার বাবা রাগ করলে কিভাবে আপনার বাবার রাগ কমাতে হয়? কি বলেন? সন্তানরা জানে না যে বাবাকে যদি আমি একটা, বাবা পান খাওয়া ব্যক্তি হলে আমি একটু সুন্দর করে পান যদি খাওয়াতে পারি, বাবার রাগ শেষ হয়ে যাবে। বাবাকে যদি এমন একটা সংবাদ শোনাতে পারি, বাবা যেহেতু অনেক বড় রাজনীতিবিদ, তো অপর পক্ষের একটা খারাপ সংবাদ যদি বাবাকে দিতে পারি, বাবা মন খুশি হয়ে যাবে, ওই দল তো শেষ। এইরকম প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমরা জানি যে এই মানুষটা রাগ করলে তার রাগ কিভাবে কমাতে হয়। অমুক ব্যক্তি, স্ত্রী রাগ করেছে, স্ত্রীর রাগ কমানোর জন্য অনেক হাতিয়ার আছে না? কথা বলেন না, স্বামীরা কথা বলেন। আপনার স্ত্রী যদি রাগ করে, তার রাগ কমানোর জন্য অনেক ব্যবস্থা আছে কিনা আপনাদের কাছে? আছে। কখনো ব্যবস্থা তাকে হাদিয়া দেওয়া, কখনো ব্যবস্থা তাকে টাকা দেওয়া। টাকার সামনে মেয়েরা খুব দুর্বল, কথা বলেন ঠিক কিনা? কখনো তাকে প্রশংসা করা, যে তোমার রান্না তো অত্যন্ত চমৎকার। তো প্রত্যেকটা মানুষের রাগ কমানোর জন্য আমার কাছে সলিউশন আছে, ব্যবস্থা আছে কিভাবে রাগ কমাতে হয়। কিন্তু রবের রাগটা আমি কিভাবে কমাবো, সেই সলিউশন দরকার কিনা? দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাধান আমাদেরকে দিয়ে গেছেন যে আল্লাহ যদি তোমার উপর রেগে থাকে, তুমি সদকা করো।
দান সৎকার করো, দান সৎকার মাত্রা বাড়িয়ে দাও, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এতিমখানায় দান করো, গরিব মিসকিনকে দান করো, আত্মীয় স্বজনদের মধ্যে গরিব অসহায় থাকলে তাদেরকে দান করো। কারণ আল্লাহ তাআলা এই দরিদ্র মানুষদেরকে বেশি পছন্দ করেন। একজন পিতা, তাকে আপনি 500 টাকার কিছু খাওয়ালে সে যতটা খুশি হবে, তার সন্তানকে 100 টাকার একটা কিছু কিনে দিলে তার চেয়ে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মাকে আপনি একটা শাড়ি কিনে দিলে তো যত বেশি খুশি হবে, তার সন্তানটাকে এক সেট জামা বানিয়ে দিলে তার চেয়ে বেশি খুশি হবে। কারণ বাবা মা সন্তানকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তো আল্লাহ রব্বুল আলামিনও তার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। বিশেষ করে দরিদ্র গরিব বান্দাদেরকে বেশি পছন্দ করেন। তখন আল্লাহ যখন দেখেন সে অনেক বড় অপরাধী, তার উপর আল্লাহ রেগে আছেন, কিন্তু এই অপরাধী বান্দাটাই তার অমুক গরিব বান্দাকে কিছু সাহায্য করলো, অমুক গরিব আত্মীয়কে কিছু সাহায্য করলো, অমুক মসজিদে কিছু দান করলো, অমুক মাদ্রাসায় কিছু দান করলো, তখন রব্বুল আলামিনের রাগটা কমে যায়। রব্বুল আলামিন এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি যে কাজটা এখন আমাদের করা দরকার, দান সৎকার হার বাড়িয়ে দেওয়া দরকার। দান সৎকার যত বেশি করব, অন্য হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি সৎকার করে, দান করে, তার অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। অপমৃত্যু বুঝেন? অ্যাক্সিডেন্টের মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, যত ধরনের অপমৃত্যু আছে সকল ধরনের অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তার জন্য শর্ত হচ্ছে দান সৎকার বেশি বেশি করতে হবে। যেই ভাইয়েরা আমাদের বিপদের মধ্যে পড়েছে সেই ভাইদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমরা দান করছি আলহামদুলিল্লাহ, আরো বেশি করা দরকার, আরো বেশি করা দরকার। কতটুকু দান করছি ভাই? আনসারী সাহাবীরা কি করেছিলেন, আমরা কতটুকু করছি? মুহাজিররা যখন হিজরত করে মদিনায় আসলো তখন তাদের কাছে কিছুই ছিল না। সে আনসারী সাহাবীদের মাঝে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন যে আজকে থেকে তুমি আর তুমি দুইজন ভাই, তোমার সম্পদ আছে তার কিছুই নাই। সাহাবীদের অবস্থা এমন হয়েছে যে সাহাবীরা এত বেশি আনন্দিত একজন ভাইকে পেয়ে, তাদের অবস্থা এমন, তারা রাসূলের কাছে আরজি করছে, ওই সাহাবী ওই ভাইয়ের কাছে আরজি করছে, মুহাজির ভাইয়ের কাছে, যে ভাই তুমি যদি বলো তাহলে আমার 2টা বাগান আছে, একটা বাগান তুমি নিয়ে যাও। আমি কতটুকু করি আর তারা কতটুকু করেছেন, 2টা বাগানের একটা বাগান তুমি নিয়ে যাও। শুধু বাগান না, আমার 4 জন স্ত্রী আছে, তুমি আমার স্ত্রীদেরকে দেখো, যেই 2 জনকে তোমার পছন্দ হয় ওই 2 জনকে আমি ছেড়ে দিব, তুমি তাদেরকে বিয়ে করবা। আপনি চিন্তা করতে পারেন কত বড় মন হলে এই কথা বলতে পারে? স্ত্রীদের মধ্য থেকে শুধু 2 জনকে না, বলে তোমার যেই 2 জন পছন্দ সেই 2 জনকে আমি ছেড়ে দিব, কারণ তোমার তো স্ত্রী দরকার, তোমার তো স্ত্রীও নাই। একজন পুরুষের স্ত্রী থাকলে তার মানসিকতা ঠিক থাকে, মন মানসিকতা ভালো থাকে। তোমার যেহেতু স্ত্রী নাই, সম্পদ নাই, আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিচ্ছি, আমার স্ত্রীদের মধ্য থেকে 2 জনকে তুমি পছন্দ করো, সেই 2 জনকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিও। কত বড় মন, কত বড় মানসিকতা। মেহমান আসলে তারা কি করতেন? নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়াতেন। আপনারা জানেন না হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা? মেহমান এসেছে, মেহমান বাসায় নিয়ে গেছে, স্ত্রীর কাছে বলেছে, স্ত্রী বলল আমার বাসায় তো কোনো খাবার নেই, শুধু বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার আছে, বলে আজকে বাচ্চাদেরকে খাওয়ানোর দরকার নেই। নিজের বাচ্চা, একজন পিতা বলছে আমার বাচ্চাদেরকে আজকে খাওয়ানোর প্রয়োজন নাই, আমার বাচ্চারা আজকে না খেয়ে ঘুমাবে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, যেটুকু খাবার আছে এটুকু নিয়ে আসো। মেহমানের সামনে সেই খাবার উপস্থাপন করা হলো। মেহমান বললেন আপনিও শরীক হন, কারণ মেহমান তো আর স্বার্থপর মেহমান না, মেহমানও তো এরকম মেহমান। মিজবান যেমন সাহাবি, মেহমানও তো সাহাবি। মিজবান যেমন বড় মনওয়ালা, মেহমানও তো বড় মনওয়ালা। কিন্তু মেজবানের মনটা কত বড় ছিল! মেজবান স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন, স্ত্রী আমরা যখন একসাথে খেতে বসবো, মেহমান তো আমাকে ছাড়া খাবে না, যখন আমরা 2 জন খেতে বসবো, তুমি লাইটটা ঠিক করার নাম দিয়ে, কুপিটা ঠিক করার নাম দিয়ে, হারিকেনটা ঠিক করার নাম দিয়ে সেটা নিভিয়ে দিবা। যখন অন্ধকার হয়ে যাবে সে ভাববে আমি খাচ্ছি, আসলে আমি চুপচাপ বসে থাকবো, সে যেন পেট ভরে খেতে পারে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের মানসিকতা। এই ঘটনা ঘটার পর পরের দিন যখন তিনি সকালবেলা নামাজ পড়তে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসেন যে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছে, যে নিজেদের কষ্ট হইলেও অপর ভাইকে, মুসলমান ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া, যে আমি না খাই আমার ভাই ভালো থাকুক, আমি খারাপ কাপড় পরি আমার ভাই ভালো কাপড় পরুক,
আমি খারাপ বাসায় থাকি, আমার ভাই ভালো বাসায় থাকুক। এটা ছিল তাদের মানসিকতা। কত বড় মানসিকতা হলে 7টা ঘর, একটা বকরির মাথা 7 ঘর ঘুরে আবার আগের ঘরে চলে আসে। চিন্তা করতে পারেন? প্রত্যেকে বলছে পাশের ঘরে নিয়ে যাও, পাশের ঘরওয়ালা বলছে ওদেরকে এই হাদিয়াটা দাও, তারা বলছে তাদেরকে দাও, তারা বলছে তাদেরকে দাও, তারা বলছে না আমরা খাবো না, আমার পাশের ভাইকে দাও। ঘুরতে ঘুরতে যেই ঘর থেকে হাদিয়া বের হয়েছে সেই ঘরে আবার ফিরে এসছে। আপনি চিন্তা করতে পারেন তাদের মানসিকতা কেমন ছিল? মৃত্যুর সময় যখন মানুষ সবচেয়ে বড় স্বার্থপর হয়ে যায়, যখন মানুষের মৃত্যু চলে আসে, সেই সময়টা মানুষ আর চিন্তা করে না আমি কি করছি, তখন তার একটাই উদ্দেশ্য থাকে, আমার জীবন আমাকে বাঁচাতে হবে। কি বলেন, ঠিক না? বাবা আর সন্তান যদি 2 জন মারা যেতে থাকে, একটা পর্যায়ে গিয়ে বাবা সন্তানকে ছেড়ে দিবে। প্রচন্ড পানির স্রোত যদি হয়, বাবা সন্তান দুজনেই ডুবে যাচ্ছে, সন্তানকে নিয়ে বাবা আর পেরে উঠছে না। মানুষ তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা সন্তানকে ছেড়ে হলেও নিজে বাঁচতে চাইবে। এটা হচ্ছে বাস্তবতা। কিছু বিপরীত দৃশ্য থাকে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এটাই বাস্তবতা। একজন মানুষ তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ মৃত্যুর যন্ত্রণা কোনো মানুষ এমনি এমনি গ্রহণ করতে চায় না। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। সেই মৃত্যুর মুহূর্তে সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, আপনারা ঘটনা শুনেছেন। পানি নিয়ে যাওয়া হয়েছে এক সাহাবীর কাছে, পানি পানি বলে চিৎকার করছে, রক্ত ঝরে সব রক্ত শেষ হয়ে যাচ্ছে, প্রচন্ড পানির পিপাসা, মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সহ্য করছে। এই মুহূর্তে একজন মানুষের কাছে 1 ঢোক পানির কত মূল্য? ঠিক এই মুহূর্তে তার কাছে 1 ঢোক পানি নিয়ে যাওয়া হলো। সে পানি পান করবে, এমন মুহূর্তে পাশ থেকে আরেকজন আহত ভাইয়ের চিৎকার তার কানের মধ্যে আসলো, সেও পানি পানি বলে চিৎকার করছে। এই মৃত্যু পথযাত্রী এই মানুষটা, এই সাহাবী, উনি বলছেন আমার পানির দরকার নাই, আমার ভাইকে পানিটা দিয়ে আসেন। ওই ভাইয়ের কাছে যখন যাওয়া হলো, সে যখন পানি পান করবে, তারও একই অবস্থা। সে এই মুহূর্তে শুনতে পেল যে আরেকজন পাশে পানি পানি বলে চিৎকার করছে। সে সাথে সাথে বলল আমার পানি খাওয়ার দরকার নেই, আমার ভাইয়ের কাছে পানির পাত্র নিয়ে যাও। ওই পানি বহনকারী সাহাবী 3য় সাহাবীর কাছে যখন পানি নিয়ে গেলেন, দেখলেন 3য় সাহাবী মারা গেছে। এই পানি আর তার পান করা হয় নাই। আবার 2য় জনের কাছে ফেরত আসলেন, ফেরত এসে দেখলেন 2য় জন পৃথিবীতে নাই। 2য় জন থেকে দৌড়ে 1ম জনের কাছে আসলেন, দেখলেন 1ম জন পৃথিবীতে নাই। এই নজির শুধুমাত্র সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এইরকম নজির পৃথিবীর ইতিহাসে আর কেউ, ভালোবাসার, ভ্রাতৃত্বের এমন নজির আর পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই, যে নিজের মৃত্যুর মুহূর্তেও একজন মানুষ কিভাবে অপর ভাইকে প্রাধান্য দিতে হয়, অপর ভাইকে প্রাধান্য দিতে দিতে হাসতে হাসতে কিভাবে মৃত্যুকে বরণ করে নিতে হয়। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের সৌন্দর্য, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা। এই দৃশ্য সাহাবায়ে কেরাম পুরো পৃথিবীর মানুষকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মুসলমানের ভ্রাতৃত্ব এই পর্যায়ের হতে হবে। মুসলমানের ভাই, সে যদি মুসলমান হয়ে থাকে সে আমার ভাই, সে যেই দল করুক না কেন, যেই মতাদর্শেরই হোক না কেন, সে যদি আমার শত্রু না হয়ে থাকে, আমার ক্ষতি যদি না করে থাকে, তাহলে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার ভাইয়ের পাশে দাঁড়াতে। এটা হচ্ছে মুসলমানের আচার, মুসলমানের শিষ্টাচার। প্রথম ব্যক্তির কাছে আসলেন, প্রথম ব্যক্তিও দুনিয়া থেকে চলে গেছেন। 3 জন সাহাবী 1 ঢোক পানির পিপাসা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, কিন্তু 1 ঢোক পানি ছিল, কারোই পানি পান করার সুযোগ হলো না। আমি থাকলে কি করতাম? টান দিয়ে নিয়ে যেতাম। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইদের জন্য কিছু করার সময় এসেছে, কিছু আমাদের করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। বুখারী শরীফের 2442 নম্বর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যায়, আল্লাহ নিজে তার প্রয়োজন পুরা করে দিবেন। এরপর রাসূল বলেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। কোন মুসলমান ব্যক্তি যদি অপর মুসলমান ভাইকে কোনো বিপদ থেকে বাঁচায়, কাল কিয়ামতের ময়দানে সে যখন বিপদে পড়বে, আল্লাহ নিজে তাকে বিপদ থেকে বাঁচাবে। কত বড় ফজিলতের কাজ, কত বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে, ব্যস্ত থাকে, আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য ততক্ষণ তার মাথার উপরে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু, যাদের অন্তরের মধ্যে দয়া বেশি, রহম বেশি, রাসূল বলেন তাদেরকে রহমান, রহমানুর রহিম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, রাসূল বলেন দুনিয়ার মানুষের উপর রহম করো, দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা আল্লাহ তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি যে মসজিদে নববীতে বসে আছি, আপনারা জানেন মসজিদে নববীর ফজিলত অনেক বেশি। 3টা ফজিলতপূর্ণ মসজিদের মধ্যে একটা কি? মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লান আমশিয়া মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদি শাহরান, যে কোনো ভাইয়ের বিপদে, কোনো ভাইয়ের প্রয়োজনে তার সাথে আমি যদি চলে যাই মসজিদ থেকে বের হয়ে, তার একটা বিপদ দূর করার জন্য, তার একটা প্রয়োজন পুরা করার জন্য, রাসূল বলেন এই ভাইয়ের বিপদ দূর করা, ভাইয়ের প্রয়োজনে আমি এগিয়ে আসা, এই মসজিদে নববী ফজিলতপূর্ণ মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। তো কত বড় কাজ, ভাইকে সহযোগিতা করা, মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় কাজ ভাই। এজন্য আমরা আপনাদেরকে আবদার করেছিলাম যে আমরা অন্তত এটুকু নিয়ত করি যে আমার 1 মাসের ইনকামের 1 দিনের ইনকাম আমি ভাইদেরকে দিব। কি বলেন, বলেছিলাম কিনা? অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ এগিয়ে এসছেন, গত জুমায় এগিয়ে এসছেন, এবং আপনাদের আমানতগুলো যথাযথভাবেই আমাদের প্রতিনিধিরা, আমাদের মসজিদের কর্তৃপক্ষ সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এগুলো পাঠানোর ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আরেকটা বিষয় আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা আমরা যাকাত দিতে পারি, যাকাত দেওয়ার মতো এবিলিটি আছে, এরকম অনেক ভাইয়েরা আছি আমরা। এই বন্যা কবলিত অসহায় মানুষদেরকে আপনি আপনার যাকাতের টাকাও দিতে পারেন, তবে অবশ্যই সেটা বলে দিতে হবে যে এটা যাকাতের টাকা। কারণ যাকাতের টাকাটা নিয়ে কোনো হিন্দুকে দেওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন? স্বাভাবিক আপনার দান নিয়ে কিন্তু মুসলমান হিন্দু যে কাউকেই দেওয়া যায়, কারণ সে তো বিপদ আক্রান্ত। কিন্তু যাকাতের মাসালা তো ভিন্ন। যাকাতের টাকা কোনো হিন্দুকে দেওয়া যাবে? বলেন, কথা বলেন না। যাকাতের টাকা মুসলমানকে দেওয়া লাগবে না? মুসলমানকে দেওয়া লাগবে। এই জন্য আপনি যাকাতের অর্থ থেকেও একটা বড় অঙ্কের অর্থ দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমার তো বছর শেষ হবে আগামী রমজানে, আমি প্রতি রমজানে যাকাত দিই। এরকম আছে না অনেক ভাইরা? আমাদের অধিকাংশ ভাইরাই তো রমজানে যাকাত দেয়। তা আমার তো আগামী রমজান আসলে 1 বছর হবে না। ইসলামী শরীয়ত এক্ষেত্রেও ছাড় রেখেছে, আপনি যদি আগামী রমজানের যাকাত এখন পরিশোধ করেন তবুও পরিশোধ হয়ে যাবে। বিষয়টা বুঝে আসছে ভাই? এই জন্য যাকাত থেকে হোক, নিজের স্বাভাবিক অর্থ থেকে হোক, আমরা বেশি বেশি সদকা করার মানসিকতা তৈরি করি। অন্তত 1 দিনের ইনকাম যে আবদারটা আমি করেছি, এই আবদারটা আপনারা রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা কি কিছু ভাইয়ার প্রতিশ্রুতি নিব যে কে কতটুকু করে অংশগ্রহণ করবেন? একটু ভাইয়েরা বলেন তো যে আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব। শুধু হাত তোলেন, নাম টাম কিছুই লেখানো লাগবে না, নিয়ত করেন শুধু। আমি নিয়ত করলাম আমি 1000 টাকা দান করবো ইনশাআল্লাহ। আপনারা এরকম নিয়ত করেন। কেউ আছেন 1000, 2000, 5000, 10,000 করে শুধু হাত তুলবেন, না সংখ্যাটা বলবেন, আর কিছুই না। 1 বস্তা চাল দিবেন, মাশাআল্লাহ। আর কেউ 1000 টাকা দিবেন, মাশাআল্লাহ। কেশিয়ার সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। 1000 টাকা। আর কেউ 1000 টাকা, মাশাআল্লাহ। 500 টাকা, মাশাআল্লাহ। যে একটু বলেন, দ্রুত বলেন। 500, 1000, 5000 এরকম যারা যারা আছেন একটু সংখ্যাটা বলে দেন। 500 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? একটু দ্রুত, শুধু সংখ্যাগুলো বলে দেই। এক ভাই নগদ দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এটা নিজেই আমি চেষ্টা করব, যদি অঙ্কটা বড় হয় আমি নিজেই গিয়ে দিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন আপনাদের আমানত যেন আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি। আর কেউ আছেন ভাই? 1000, 500 এরকম? 1000 টাকা আমাদের সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আর কেউ? একটু দ্রুত বলেন, শুধু সংখ্যাটা বলেন ভাই, আগ্রহের জন্য জাস্ট, আর কিছু না। একজনের দেখা যদি আরেকজন সামনে আগায় তারও সওয়াব হবে ইনশাআল্লাহ। একটু বলেন। আর 500, 1000, 200, 300, 500 এরকম যদি কেউ থাকেন একটু বলতে পারেন, শুধু নাম আর সংখ্যাটা বলে দিবেন। আর কেউ আছেন? 500 টাকা করে দিবেন। 500, 1000 টাকা। হাত তোলেন, শুধু হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এক ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। 500 টাকা দান করছেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? নগদ দিতে চাইলে নগদ দিয়ে দেন, অথবা শুধুমাত্র সংখ্যাটা জানিয়ে রাখেন ইনশাআল্লাহ। 5000 টাকা দিবেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 500, 1000 করে দিবেন। 100 টাকা দিলেও সেটা বলতে পারেন যে হুজুর আমি 100 টাকা দিব, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী আমরা বলবো ইনশাআল্লাহ।
ব্যবসায়ী ভাইরা বলেন, চাকরিজীবী ভাইরা বলেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দিচ্ছেন, অনেকে বিভিন্ন ফাউন্ডেশনে দিচ্ছেন, অনেকে ছাত্রদেরকে দিচ্ছেন, বিভিন্নভাবেই সহযোগিতা করছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখানেও অংশগ্রহণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা করেও যদি কেউ দিতে চান ইনশাআল্লাহ আমরা আমাদের অর্থগুলো পৌঁছে দিব। অবশ্যই জাকাতের টাকা হলে আলাদা বলে দিবেন, এটা আপনার দায়িত্ব। অবশ্যই যদি জাকাতের টাকা হয় আপনি বলে দিবেন যে এটা জাকাতের, হ্যাঁ নেন টাকাটা নেন। আর কেউ আছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। যে যে নিয়তে দান করছে, দান করেছে, দান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক মাকসাদগুলো পূরণ করেন। এর উসিলা আল্লাহ তাআলা ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আরও বেশি বরকত দান করেন। চাকরিজীবী ভাইরা যেন এই সীমিত অর্থ দিয়ে আরও ভালোভাবে চলতে পারে, আল্লাহ তাআলা সেই রিজিকের মধ্যে বরকত দান করেন। প্রত্যেক পেশার মানুষের আল্লাহ তাআলা পেশার মধ্যে বরকত দান করেন। যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা মসজিদমুখী বানান। যুবক ভাইদের মধ্যে যারা বেকার আছেন আল্লাহ তাআলা তাদের বেকারত্ব দূর করেন, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। যারা অবিবাহিত আছেন আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দেন। যারা বিবাহিত আছেন আল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা সকল অত্যাচার, অনাচার, জুলুম থেকে আল্লাহ তাআলা এই সমাজকে, এই দেশের মানুষকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।